হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো আপনি কি জানেন আজ একজন মানুষ বাংলাদেশ থেকে বিদেশ যেতে চাইলে অনেক ক্ষেত্রেই তার ১ম কাজ হলো ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করা। কোন ভিসা লাগবে, কোথায় আবেদন করতে হবে, কি ডকুমেন্ট লাগে, কিভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হয়, কোথায় পাসপোর্ট আপলোড করতে হয়, ফটোর সাইজ কত, ভিসা ফি কত, ট্রানজিট ভিসা লাগবে কিনা, আর অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কি করতে হবে। তো এই ছোটখাটো বিষয়গুলো না জানার কারণে অনেক মানুষ অন্যের সাহায্য নেন। আর এখানেই রয়েছে একটি বাস্তব স্কিল শেখার সুযোগ। তো অনলাইন ভিসা প্রসেসিং এবং ডকুমেন্টেশন। আপনি যদি এই কাজটি সঠিকভাবে শিখে ফেলেন, তাহলে শুধু নিজের বা পরিবারের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি চাইলে এটাকে একটা প্রফেশনাল সার্ভিস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সেই লক্ষ্যেই আমরা নিয়ে আসছি কমপ্লিট অনলাইন ভিসা প্রসেসিং কোর্স। তো আপনি এই কোর্সে কি শিখবেন? আপনি হয়তো ভাবছেন ভিসা প্রসেসিং তো ইউটিউব দেখেই শেখা যায়, তাহলে পেইড কোর্স কেন? খুবই ভালো প্রশ্ন। ইউটিউবে আপনি অনেক ইনফরমেশন পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে একটি ভিডিওতে একটি বিষয়, অন্য ভিডিওতে আরেকটি বিষয়, কোথায় পুরনো ইনফরমেশন, কোথাও ইনকমপ্লিট প্রসেস, আবার কোথাও ইনফরমেশন থাকে যার কোনো অফিসিয়াল কোনো সোর্স নেই। ফলে একজন বিগিনার শুরুই করতে পারে না। তো কোথা থেকে শুরু করবেন এবং কোনটা আগে শিখবেন? তো আমাদের এই কোর্সের উদ্দেশ্য হলো আপনাকে র‍্যান্ডম ইনফরমেশন দেওয়া নয়, বরং একটি স্ট্রাকচার্ড লার্নিং সিস্টেম, যার মাধ্যমে আপনি টোটাল ভিসা প্রসেসিং শিখতে পারবেন সব দেশের। তো এখানে একটা দারুণ সুযোগ রয়েছে আপনার জন্য। আপনি কিন্তু মানে যেকোনো দেশের ভিসা প্রসেসিং শিখতে পারবেন, অন্যদেরও করতে পারবেন। তো এখানে যে বিষয়গুলো শিখবেন সেটি হলো রিসার্চ, রিকোয়ারমেন্ট, ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন, সাবমিশন, ফলো আপ, ক্লায়েন্ট সার্ভিস। তো এই কোর্সে কি শিখবেন? তো এই কোর্সে আমরা শুধু ভিসা কি সেটা নিয়ে আলোচনা করব না, আমরা প্র্যাকটিক্যাল কাজের দিকে বেশি যাব। কারণ বর্তমানে অনেক দেশের ভিসায় কিন্তু ই ভিসা হয়ে যাচ্ছে। তো এই ভিসা কিন্তু আপনার টোটালি আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, না হলে কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি শিখবেন ভিসা রিসার্চ, কোন দেশের জন্য ভিসা রিকোয়ারমেন্ট আছে সেটা কিভাবে খুঁজবেন, অফিসিয়াল ওয়েবসাইট আইডেন্টিফাই করা। তো বর্তমানে কিন্তু এই ওয়েবসাইট গুলো আপনার আসল নকল এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আদার্স কিন্তু আপনি ভুল জায়গায় আবেদন করে পেমেন্ট করে ফেলবেন, কিন্তু আপনার ভিসা হবে না। সেজন্য অফিসিয়াল ওয়েবসাইটকে চিনতে হবে। এর ভিসা ক্যাটাগরি রয়েছে: ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ই ভিসা, ইটা, ট্রানজিট ভিসা এবং বিভিন্ন অনলাইন ট্রাভেল অথরাইজেশনের পার্থক্য, এগুলো আপনাকে শেখানো হবে। ডকুমেন্ট চেকলিস্ট, একজন ক্লায়েন্টের জন্য কিভাবে আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্ট চেকলিস্ট তৈরি করবেন। আর নানান ধরনের ক্লায়েন্ট আসে, এক একজনের ডকুমেন্ট কিন্তু এক এক রকম হয়। তো আপনাকে প্রথমে ভিসা ক্যাটাগরি অনুযায়ী যখন সে আবেদন করতে চাবে, ক্লায়েন্ট জানতে চাবে, তখন সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট এগুলো রেডি করতে হবে। তো এইগুলো আপনার শেখাবো। অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি কিভাবে অনলাইন ফর্মটা পুরোপুরি ভালোভাবে পূরণ করতে পারবেন, কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হয়। তারপর ফটো এবং ডকুমেন্ট প্রিপারেশন। তো যে রয়েছে ডকুমেন্টগুলো, পাসপোর্ট স্ক্যান করতে হয়, ফটোর সাইজ করতে হয়, পিডিএফ ফাইলগুলো করতে হয় কিভাবে, সেগুলো শিখতে পারবেন। বিভিন্ন ধরনের এখানে এগুলো পেইড সফটওয়্যার লাগে, সেগুলো আপনি কোথা থেকে পাবেন, এগুলো আমরা আপনাকে ফ্রিতে প্রোভাইড করব। তারপর আপনার সাইজগুলো ছোট বড় করতে হয়। অ্যাপ্লিকেশন সাবমিশন, তো আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে কোন বিষয়গুলো ভেরিফাই করতে হবে সেগুলো আপনি শিখতে পারবেন। অ্যাপ্লিকেশন ফলো আপ, অ্যাপ্লিকেশন নাম্বার, ইমেল স্ট্যাটাস, এডুকেশন ডকুমেন্ট, এগুলো আপনাকে হ্যান্ডেল করা শেখাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, আমরা শুধু থিওরি দিয়ে ভিসা প্রসেসিং শেখাবো না, আমরা আপনাকে বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। এতে আপনার খুব বেশি লাভ হবে না, কিন্তু যদি আপনাকে দেখানো হয় কোন ফিল্ড কি ধরনের ইনফরমেশন লাগে, পাসপোর্ট থেকে কিভাবে ইনফরমেশন নিতে হয়, কিভাবে ডেট ফরম্যাট বুঝতে হয়, কোন ডকুমেন্ট কোথায় আপলোড করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে কিভাবে ফাইনাল রিভিউ করতে হয়, তো এগুলো আপনার একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি টোটালি আপনাকে কাজটা করে দেখাবো। তারপর ডকুমেন্টেশন মডিউল, তো আপনার ডকুমেন্ট একজন ক্লায়েন্ট যদি আপনাকে বলেন, ভাই আমি অমুক দেশে একটা বিষয় অ্যাপ্লিকেশন করে দেন, তো আপনার প্রথম কাজ হবে ফর্মটা ফিল আপ করানো। আপনার কাজ হলো আপনি যে সে বললো রিকোয়ারমেন্ট, তার কি ধরনের ডকুমেন্ট রেডি করা আছে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়া। সেগুলো আপনি তার কিভাবে ফাইলগুলো সাজাবেন, যেমন ধরেন পাসপোর্ট, তারপর এনআইডি কার্ড, তারপর পিকচার,
ব্যাংক স্টেটমেন্ট, তার এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, বিজনেস ডকুমেন্ট, হোটেল বুকিং, ফ্লাইট আইটিনারি, ট্রাভেল ইন্স্যুরেন্স, ইনভিটেশন লেটার আর প্রিভিয়াস ট্রাভেল ডকুমেন্ট। তো এগুলো যদি আপনার থাকে একটা ক্লায়েন্টের, তখন কিন্তু আপনি সেগুলো সুন্দর করে সাজিয়ে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। আগে যদি আপনি ফর্ম পূরণ করবো তাহলে কিন্তু হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর সব দেশের জন্য একই ধরনের ডকুমেন্ট লাগে না, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগে। তো সেগুলো আপনাকে বুঝতে হবে। তাছাড়া আপনার ধরো অনেক ধরেন ই ভিসা আবেদন করতে গিয়ে অনেক দেশের ভাষা ইংলিশ থাকে না, সেটাকে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন সেটাও আপনাকে শেখানো হবে। তারপর ট্রানজিট ভিসা মডিউল। তো ট্রানজিট ভিসায় বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানে ধরো আমরা তো কোনো ফার্স্ট ওয়ার্ল্ড দেশের কান্ট্রি না, আমরা যেহেতু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা চলাফেরা করতে বিদেশ ভ্রমণ করতে হয়, এই জন্য কিন্তু আমাদেরকে অধিকাংশ দেশের ট্রানজিট ভিসা কোটা লাগে। তো সেগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, সেটা কিন্তু আপনি বর্তমানে অনলাইনে করতে পারেন। সেটাকে আমরা টোটালি বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি আপনাকে শিখাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে ধরেন প্যাসেঞ্জারের ন্যাশনালিটি, তার ট্রানজিট এয়ারপোর্ট, ফ্লাইট রুট, ট্রানজিট ডিউরেশন, টিকেট অ্যারেঞ্জমেন্ট, তারপর ব্যাগেজ ট্রান্সফার, সেগুলি আমরা টোটাল এক একটা দেশের ইমিগ্রেশনের উপর নির্ভর করে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি পুরো জার্নিটা কিন্তু শিখতে পারবেন। তারপর ভিসা রিসার্চ। আমি ব্যক্তিগত মনে করি একজন ভালো ভিসা প্রসেসিং প্রফেশনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো সঠিক ইনফরমেশন খুঁজে বের করার ক্ষমতা। তো আপনাকে জানতে হবে কোনটা মানে বিশ্বাসযোগ্য, কোন ইনফরমেশন মানে কারণ বর্তমানে আপডেট হয়েছে, কি রিকোয়ারমেন্ট পরিবর্তন হয়েছে, তারপর ডকুমেন্ট কি কি ম্যান্ডেটরি সেগুলো মানে কি কি আছে, আসলে অ্যাপ্লিকেশন ফি কোথায় দিতে হয়, আপনি কি কার্ডে পেমেন্ট করবেন, অফিসিয়াল ভিসা সোর্স কোথায়, এগুলো আপনি কিন্তু শিখতে পারবেন। তো আপনি যদি ভুল অ্যাপ্লিকেশন করেন আপনার কখনোই ভিসা হবে না। তো আপনাকে প্রতিটি ধাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভুল ইনফরমেশন দিয়েছেন আপনার কিন্তু মানে টোটাল ভিসা প্রসেসটাই বাতিল হবে। তো সেজন্য কিন্তু এটা ভালো করে শিখতে হবে। এই জন্য কিন্তু মানুষ নিজে অ্যাপ্লিকেশন না করে কিন্তু প্রফেশনাল মানে যারা তাদের কাছে কিন্তু করতে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কোর্স করার পর আমি কি করতে পারবো? আপনি চাইলে নিজের বিষয়ে আবেদন করতে পারবেন। আপনার যে পরিচিত জন বা আপনার আত্মীয় স্বজন সবার ভিসা অ্যাপ্লিকেশন একটা করে হেল্প করতে পারবেন, এবং আপনি এই আপনার কেরিয়ারকে এদিকে ফোকাস করতে পারবেন। প্রফেশনাল মানে ভিসা প্রসেসিং সার্ভিস গড়ে তুলতে পারবেন। তো আপনি ই ভিসা অ্যাপ্লিকেশন এগুলো করতে পারবেন, ট্রানজিট ভিসা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর ভিসা রিকোয়ারমেন্ট কি কি চেক লিস্ট, কি কি ডকুমেন্ট লাগে আপনি জানতে পারবেন। তারপর ওই চেক লিস্ট গুলো কিভাবে রেডি করবেন সেই ডকুমেন্ট গুলো আপনি জানতে পারবেন, আর কিভাবে আপলোড করতে হয় কিভাবে, ঠিক আছে, সেগুলো জানতে পারবেন। এছাড়া আপনি ধরেন এগুলো শিখে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ওয়েবসাইট, এগুলো সম্পর্কে আপনার সার্ভিস জানাতে পারবেন। তো গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, এখানে খুব একটা পরিষ্কার বিষয় বলবো, এই কোর্সটা মানে ভিসা পাওয়ার কোনো গ্যারান্টি শিখাবে আপনাকে বললে যে টাকা দেয় 100% গ্যারান্টি, এইগুলো আসলে 100% না। কারণ ভিসা অ্যাপ্রুভ বা রিজেক্ট করার ক্ষমতা আপনার বা আমার কারো কোনো এজেন্টের হাতে নেই। তো সেটা কিন্তু সিদ্ধান্ত নেয় ওই দেশের এম্বাসি, ইমিগ্রেশন অথরিটি অথবা ভিসা অথরিটি। তো আপনার কাজ হলো সঠিক তথ্য দিয়ে মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে আহ মানে সঠিক ডকুমেন্ট দিয়ে আপনি ভিসা প্রসেস মানে আবেদন করা, তাহলে কিন্তু আপনার ভিসা হার বেশি হবে। তো কাদের জন্য এই কোর্স? যারা একদম মানে শুরুতে শিখতে চান, বিগিনার, ভিসা প্রসেসিং ধারণা শিখতে চান, কেরিয়ার করতে চান, অনলাইন অ্যাপ্লিকেশন শিখতে চান, ট্রাভেল রিলেটেড মানে সার্ভিস দিতে চান, বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করতে চান, তারপর আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কিন্তু কাজ করতে পারবেন, তারপর আপনার পরিবার নিজের আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনটা ফেক আসল ভিসা নকল সেগুলো ধরতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যদি মনে করেন যে আমি কম্পিউটার খুব এক্সপার্ট নই, তাও কোনো চিন্তার কারণ নেই। আপনি কিন্তু এটা খুবই বেসিক, ইন্টারনেট যারা জানে তারাও শিখতে পারবে। অনেক মানে আপনি ইচ্ছা করলে মোবাইল থেকেও এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু এই কোর্সটা টোটালি মানে শুরু থেকেই একদম শেখানোর চেষ্টা করব। আর খুবই শর্ট টাইমে শিখতে পারবেন। সর্বোচ্চ ধরেন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহে আপনি টোটাল কাজগুলো শিখতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো শর্ট একটা কোর্স। তো আর আপনারা যারা শিখতে চান আমরা কিন্তু এই পেমেন্ট মানে বলে দেব, খুবই কম একটা মানে ন্যূনতম পেমেন্ট নেবো আমরা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মনে করেন যে মানে দেখে দেখে ভিসা প্রসেস শেখার পরিবর্তে মানে শিখতে চান মানে স্ট্রাকচার্ড কোর্স, তাহলে এই কোর্স আপনার জন্য। আর আপনাকে ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো শেখানোর জন্য। তো আপনি শিখবেন
রিসার্চ কিভাবে করবেন, রিকোয়ারমেন্ট কিভাবে বুঝবেন, ডকুমেন্ট কিভাবে অর্গানাইজ করবেন এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি কিন্তু ক্লায়েন্টকে প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো যারা এই কোর্সে ভর্তি হতে চান বা শিখতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এখানে মেসেজ দিতে পারেন। আমি কমেন্টে পিন কমেন্ট দিয়ে রাখবো, সেখানেও আপনি জানতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা শিখতে চান অবশ্যই ভিসা কোর্স লিখে মানে পিন কমেন্ট করবেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। আর মনে রাখবেন, একটি স্কিল শুধু শেখার জন্য নয়, সঠিকভাবে কাজে লাগানোর জন্য। তো আজ থেকে শুরু করুন, অনলাইন ভিসা প্রসেসিং শিখুন, নিজের নলেজ বাড়ান, স্কিল বাড়ান। আর ভবিষ্যতে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ওইতে আপনাকে সবকিছু দেখাবো। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।